দোষীদের খুঁজে দিলে পুরস্কার ঘোষণা করা হয়েছে। কে বা কারা করোলা নদীতে বিষ দিয়ে নদীর সব মাছ, জলজ পোকামাকড়, বাস্তুতন্ত্র ধ্বংস করে দিয়েছে? করোলা নদীতে অবৈধভাবে বিষ দিয়ে যে বা যারা এই ঘৃণ্য ধ্বংসাত্মক কাজ করেছে, অবিলম্বে তাদের চিহ্নিত করতে সহযোগিতা করুন। কোনোটা রুই কাতলা, কোনোটা সরপুঁটি, কোনোটা আবার বোয়াল। জলপাইগুড়ির করোলা নদী মিশেছে তিস্তায়। রবিবার সকালে করোলায় ভেসে ওঠে প্রচুর মরা মাছ। রবিবার খবর দেখায় নিউজ 18 বাংলা। তদন্ত শুরু করে মৎস্য দফতর। নদীর জল ও মরা মাছের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় জানা গিয়েছে মাছ মারতে নদীর জলে বিষ মেশানো হয়েছে। বিষক্রিয়াতেই করোলা নদীতে মাছের মরক। ভেসে ওঠে অন্তত 15 প্রজাতির মরা মাছ। ইতিমধ্যেই আগামী কয়েকদিন করোলার মাছ খেতে নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা। সেই মাছ যদি কেউ বিক্রি করে আর তারপরে যদি কেউ খায়, সেই মাছের মৃত্যু পর্যন্ত হতে পারে খেলে। দোষীদের খুঁজতে পুরস্কার ঘোষণা করেছে মৎস্য দফতর। এলাকাবাসীদের কাছে আবেদন, এই অপরাধীদেরকে ধরুন বা ধরতে সহযোগিতা করুন। আপনাকে পুরস্কৃত করা হবে। মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা প্রচার অভিযান করা হয়েছে। এছাড়া আমরা ওখান থেকে জল এবং মাছের একটা নমুনা সংগ্রহ করে রেখেছি। এখানে যারা অপরাধী, যারা এই ধরনের জঘন্য কাজ, একটা শাস্তিমূলক কাজ যেটা করেছে, তাদের আমরা খুঁজে বার করার চেষ্টা করছি এবং যারা এই ধরনের অপরাধীদের খুঁজতে সাহায্য করবে বা খুঁজে দিতে পারবে, তাদেরকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি আমরা থানাতেও একটা অভিযোগ দায়ের করেছি। এই যে বিষ দিয়ে মাছ মারাটা, এটা একটা অপূরণীয় ক্ষতি হলো, যেটা এই সময়ে বাস্তুতন্ত্রটা ধ্বংস হয়ে গেছে। এটা নদীর অন্তত প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জায়গায় এই ঘটনাটা ঘটেছে। অভিযুক্তদের খুঁজে দিলে পুরস্কার দেবে পরিবেশপ্রেমী সংগঠন। আশা করি এটা কাজ দেবে, তার কারণ মৎস্যজীবীরা যারা, তারা এই বিষয়ে কাজ করছেন যাতে এটাকে ঠেকানো যায় অ্যাওয়ারনেস প্রোগ্রামের থ্রুতে। তারপরেও আমরা দেখছি যে এরকম ধরনের কিছু অসাধু মানুষ আছেন যারা অ্যান্টি সোশ্যালও বলতে পারেন, যারা এরকমভাবে প্রকৃতির ক্ষতি করে। মৎস্য দপ্তরও চেষ্টা করছি, আমরাও চেষ্টা করছি, সকলে একসাথে মিলে, কারণ এই ব্যাপারটাকে ঠেকাতে হবে। করোলা নদী আমাদের শহরের একটা ফুসফুস। যদি বারবার এরকম ধরনের কোনো ঘটনা হয়, এটা সত্যি উদ্বেগের। করোলা নদীতে অবৈধভাবে বিষ দিয়ে যে বা যারা এই ঘৃণ্য ধ্বংসাত্মক কাজ করেছে, এলাকাবাসীদের কাছে আবেদন, এই অপরাধীদেরকে ধরুন বা ধরতে সহযোগিতা করুন। আপনাকে পুরস্কৃত করা হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।